নমস্কার। পেঁয়াজের শুকনো গাছসহ খোসা নিয়ে এসেছি বাজার থেকে। নাগামরিচে এগুলোর কামাল দেখুন। আমি পেঁয়াজের খোসাগুলো টুকরো করে নিয়েছি, গোবর সার দিলাম। এগুলো গোবর সার দেখছেন, এগুলো এতগুলো আর পেঁয়াজের খোসার এগুলো টুকরো করে কেটে মিলিয়ে নিলাম। এবার ডিএপি নিলাম কিছুটা, এবার সর্ষের খোল নেব কিছুটা, তিন চার মুঠো আমি শুকনো সর্ষের খোল এগুলো এইভাবে মিলিয়ে নিচ্ছি। এবার নাগামরিচ গাছের সব গোড়ায় দিয়ে দিলাম। ভালো করে সব টবে জল দিয়ে দিয়েছি। 10-15 দিন পর দেখুন নাগামরিচ এত হয়েছে দেখুন গাছগুলোতে, আর ফুলও আসছে। 7-8টা গাছের গোড়ায় দিয়েছিলাম, সব গাছেই ফুল ফলে ভর্তি হয়ে গেছে। দেখুন এদিকটা দেখছি, এই টবটায় দেখুন গাছের চেহারাও অন্যরকম হয়েছে, একটু সাদা সাদা হয়েছে, কিন্তু এটা প্রয়োজন, লঙ্কাগুলো তাহলে বড় হবে। আমি এর আগের বছরও এইভাবে নাগামরিচ ফলিয়েছি ছাদের উপরে। এবারও আমি এই বর্ষায় এইভাবে এত ফলন দিয়েছে। চলুন, ছোট একটা গাছ এদিকে আছে, এই দেখুন এত ছোট গাছে কত লঙ্কা হচ্ছে। ভালো লাগলে আপনারাও তৈরি করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।